আজ পর্যন্ত এমন হয়নি যে কোনো ঈদ আমি মামুনকে ছাড়া করেছি। ইভেন মামুনের সাথে যখন আমার রিলেশন ছিল না, সেই প্রথম বছরে ২ টা ঈদও মামুন আমার সাথে দেখা করতে চলে আসছে। মামুনের সাথে আমার প্রথম দেখা হয়েছে একটা রোজার ঈদের দিনে ২০২১ সালের একটা রোজার ঈদের দিনের রাতে মামুন আমার সাথে ফার্স্ট দেখা করেছিল। তো ঈদের দিন ২ টা ঈদের দিনই আমার কাছে এবং আমার ধারণা মামুনের কাছেও খুব স্পেশাল। এই ২ টা ঈদই আমরা একসাথে যেখানেই থাকি না কেন, আমি যেখানে থাকি ও যেখানে থাকুক না কেন, আমরা দুজন একসাথেই কাটাই এবং খুব চেষ্টা করি। এখন যেহেতু মামুনের একটা গ্রামের বাড়ি হয়েছে এবং আমরা সবসময় দেখা যায় যে উম নানা রকম কাজে ব্যস্ত থাকলেও কাজটা শেষ করে হলেও আমরা ঈদের দিন হলেও আমরা গাড়ি নিয়ে চলে যাই গ্রামের বাড়িতে ওর আম্মু আব্বুর সাথে ঈদ করার জন্য। শাশুড়ি মানে হচ্ছে মামুনের আম্মুর সাথে। সো মামুনের আম্মুর সাথে আমার রিলেশনটা খুবই নরমাল এন্ড খুবই ভালো। অ্যান্ড উনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। উনি খুব কেয়ারিং একজন মানুষ অ্যান্ড উনি অলওয়েজ যেটা বললাম অনেক অ্যাডভান্স থিংকিং। উনি অনেক কিছু অনেক আধুনিক, অনেক মনের দিক দিয়ে অনেক আধুনিক, আমার চেয়েও বেশি অনেক আধুনিক। তো ওনার সাথে আহ কথাগুলো আমার অলওয়েজ এরকমই হয়। উনিও ওইভাবেই খুব নর্মালি কথা বলেন, আমিও নর্মালি এভাবেই কথা বলি। ওনার সাথে কখনোই আমাদের ঝগড়াঝাটি বা কখনোই মনোমালিন্য হয়নি। ওই যে বললাম যে উনি আসলে পরিবেশটাই ওভাবে ক্রিয়েট করে রাখেন যাতে একটা নরমাল এবং সহজ সরল সম্পর্ক হয়ে থাকে। বাচ্চা শিশুটা তো খায় না। শিশু বাবুটা খায় না, ও খাওয়া নিয়ে অনেক নখরা করে। তো ও যে ছোট থাকা সে সারা জীবনে, তার বয়স যখন ৮০ হয়ে যাবে আমি শিওর যে সে তখনও এরকম করবে এবং আমি ওকে মাঝে মাঝে বলি, যদিও আমাদের মধ্যে এজ ডিফারেন্স আছে, তারপরেও আমি ওকে মাঝে মাঝে না অলমোস্ট প্রত্যেকদিনই বলি যে তুমি যখন বুড়া হবা তখন আমি তোমাকে খাওয়াই দিব, তোমাকে গোসল করাই দিব। এই কথাটা আমি বলি এবং আমার এটাও মনে হয় ও যখন 80 ইয়ার্স হয়ে যাবে বা আরো বয়স হয়ে যাবে তখনও আমি ওকে এইভাবেই টেক কেয়ার করবো। ও বলে আচ্ছা। ও ও ও একসেপ্ট করে নেয় যে হ্যাঁ ও যখন বয়স হয়ে যাবে, এমনও হতে পারে ও যখন বয়স হয়ে যাবে তখন আমি আহ, কবরে শুয়ে আছি। তো ও সেই জিনিসটা এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে। ও সবসময় বলে যে আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাব, আমি ঝগড়াঝাটি করব, আমি দূরে কোথাও যাব বা মন খারাপ করে যাব, কিন্তু তুমি সবসময় আমাকে রাগ ভাঙায় বাসায় নিয়ে আসবা, ওই কথাটা সবসময় বলে। আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, মামুনকে এত ভালোবাসি, মানে আমি শিওর মামুনও আমাকে এতই ভালোবাসে। But দুজনের প্রকাশের ভঙ্গিটা আলাদা। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে একদম পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া কিন্তু খুব সহজ না। হ্যাঁ, এটা কিন্তু অনেক স্ট্রাগল করেও মানুষ পায় না এবং অনেক মানুষের সাথে দেখা যায় যে অনেক দিন সংসার করার পরও দেখা যায় যে মন থেকে ওই ভালোবাসাটা বা ওই পারফেক্টনেসটা আসে না, যেটা মামুনের সাথে আমার আছে। অ্যান্ড আমি ওকে বুঝি, ও আমাকে বুঝে। আমার ওর কাছে মনের শান্তি, ওরও মনের শান্তি আমার কাছে। তো আহ, একদম 100-এ 100 এরকম আসলে পেয়ে গেছি, এটা হচ্ছে আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আর হচ্ছে যে যেহেতু ভালোবাসি তো আমি 100%ই ভালোবাসবো। আমি আবার আহ, ওই 2-1% কেন রাখবো? ভালোবাসতে হইলে তো পুরোটাই বাসতে হয়। আর যেটা বলছি যে লয়াল থাকাটা খুব জরুরি একটা রিলেশনে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা আমার চাল চলন এবং সব জায়গায় যেন সবসময় প্রকাশ পায় যে আল্লাহ যেন আমাকে কখনো ডিসলয়াল না করে মামুনের সাথে, আমি যেন সারা জীবন ওর সাথে লয়াল থাকতে পারি এই ভালোবাসার রিলেশনটাতে।